হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের একটা শীতকালীন রেসিপি দেখাচ্ছি, মানে শীতের সবজি দিয়ে। এটা দেখতে পাচ্ছ আমি শিম ছাড়াচ্ছি, মানে ওর সাইড দিয়ে সুতোগুলো টেনে টেনে বার করছি। দেখি ছাদে গিয়ে যদি জামা কাপড় শুকানো যায়। আরে বাবা, আমি হাসালাম। আমি এখন কাঁচি দিয়ে এই শিমটাকে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে কালো সর্ষে, সাদা সর্ষে আর সমপরিমাণ তেল দেব। আর এদিকে কাজু বাদাম আর চীনা বাদাম, এই সবগুলোকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করব। এখানে আমি কাঁচা লঙ্কাও ইউজ করেছি আর সর্ষের তেলও আছে। প্রথমে আমি এই শিমের কুচিগুলোকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে 10 মিনিট রেস্ট করব। তারপরে দেখতে পাচ্ছ কত জল বেরিয়ে গেছে। হ্যাঁ, এই জলটা আমি এবার ফেলে দেবো। আর মিক্সিতে যেই মশলাগুলো আমি পেস্ট করেছি সেগুলো এই শিমটার ওপরে ভালো করে মাখিয়ে নুন, হলুদ আর একটু বেসন, একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে 5 মিনিট রেখে দিয়ে রেস্ট দেব। এরপরে ওপর থেকে একটু নারকেলের কোড়াও দেব, দেখতে পাচ্ছ যেমন আমি ক্যাপশনে দেখাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছ আমি পালং শাকের পাতা নিয়েছি। তোমরা এখানে কুমড়ো শাকের পাতাও নিতে পারো বা লাউ শাকের পাতা। আমি এখানে আমার কাছে পালং শাক ছিল, তাই এখানে আমি পালং শাকটা ইউজ করেছি। এরপরে আমি এটাকে ভালো করে ফোল্ড করে নিলাম আর একটা সুতো দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে নিলাম, যাতে এর স্টাফিংটা বেরিয়ে না যায়। দেখতে পাচ্ছ আমি কিভাবে এই ক্যাপশনে দেখাচ্ছি, তোমরা সেইভাবেই ভালো করে ভিডিওটা ফলো করো। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু সরষের তেল দিয়ে এই স্টাফিংয়ের র্যাপারগুলো ভালো করে এর মধ্যে সাজিয়ে দিলাম। তারপরে এটাকে জাস্ট 5 মিনিট ঢেকে লো ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। একটু পরে উল্টে দিলেই দেখবে তোমার অলমোস্ট এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তারপরে আমার এই বাটিতে একটু মশলা ছিল, ওর মধ্যে একটু জল দিয়ে ওই মশলাটাও ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার শিমের পাতুরি রেডি। এরপরে তুমি গরম গরম ভাতের সাথে এটা তোমরা অনায়াসেই খেয়ে নিতে পারবে। আর এটা ভীষণই টেস্টি। একবার যদি তোমরা না বানাও বাড়িতে তাহলে বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি আর সুস্বাদু। আর নভেম্বর মাস প্রায় শেষের দিকে, ডিসেম্বর মাসও চলে এলো। কেননা তোমরা বাড়িতে এই রান্নাটা মানে রেসিপিটা বানিয়ে খেতেই পারো। আজ টাটা।